মাই লাভলি ভিউয়ার্স। সো আজকে আমার থার্ড অ্যানিভার্সারি। সো সকাল সকাল উঠে পড়েছি, বাবু ঘুমোচ্ছিল আর আমি স্নান টান করে রেডি হয়ে গেছি। আর বাবু এত ঝামেলা করছিল যে কিছুই করতে পারিনি। এই বিরিয়ানির কিছু একটু করে দিয়েছি, মানে ম্যারিনেশন বগেরা করে দিয়েছি। আর দুপুর রান্নাটা কিন্তু আমার হাজব্যান্ডই করেছিল, কারণ বাবু খুব জ্বালাচ্ছিল। আর দেখতে দেখতে যে কেকটা চলে এসেছিলো, পার্সেলটা আমার, কেকটা দেখতে হেভি দারুণ ছিল। আমি কাস্টমাইজ করে কেকটা দিয়ে এনেছিলাম। আর দুজনেই ঘুমোচ্ছিল, দুজনকে তুলে ঘুম থেকে একটু সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করেছি আমার হাজব্যান্ডকে। সব বছরই তো আমার হাজব্যান্ডই আমাকে সারপ্রাইজ দেয়। এবারে আমি ভাবলাম যে একটু সারপ্রাইজ দেওয়া যাক। আরে খিদে পেটো পঞ্চম কেকটা খেতেই খুবই ভালো ছিল আর হেভি টেস্ট, ভালো লেগেছে। সো এই যে তোমরা ভিডিওটা দেখলে সেটা হচ্ছে আমার অ্যানিভার্সারির। হ্যাঁ, অবশ্যই আমরা এখন থার্ড অ্যানিভার্সারি মানালাম। কি আর মানালাম বলি তোমাদের। আবার বাপের বাড়ি থেকে অনেক প্ল্যান শক্ত কিছু এসে আবার এইখানে এসেছিলাম। বাচ্চাকে ঠান্ডার মধ্যে নিয়ে আসা নিয়ে যাওয়া একটা চাপের ব্যাপার। তাও কিন্তু আমার আসার ছিল। আবার ও বললো যে তুমি চলে আসো, তাহলে অ্যানিভার্সারিটাও মানিয়ে নেবো। থাক, চলো মানানো যায়। হ্যাঁ, তারপর ওই ১২ তারিখ করে আমি আসানসোল ফিরে এলাম। আবার এখানে আসার পর ওই কেকের অর্ডার যা দিয়েছিলাম আমি, সব কিছু প্ল্যানিং করেছিলাম, অনেক কিছু প্ল্যানিং ছিল। তাহলে সকাল থেকে বিকেল অবধি কী হবে, কী রান্না করব, সব কিছুই করেছিলাম, ভেবেছিলাম। আবার হঠাৎ করে হলো কি, কেক তো চলে এলো আমার তোমার ওই তারপরের দিনটাতে। আর যেদিনকে অ্যানিভার্সারি ছিল, আর যেদিনকে আসছিলো মানে কেক ডেলিভারি করতে, আমার হাজব্যান্ড ফোনটা তুলেছে। কি বলবে বলো কাণ্ড। হয়েছে এটাও কি হয়েছে যে রং নাম্বার বলে তার কিছু বলে না, কারণ আমি ওকে বলে দিয়েছিলাম যে আমার হাজব্যান্ডকে কিন্তু না জানিও, ওকে আমি বলিনি, সারপ্রাইজ আছে। দিয়ে ও তো কন্ট্যাক্ট নাম্বারটা সেভ ছিল আমার উইস্ক অ্যান্ড কেককে দিয়ে। ও তো দেখি বুঝে গেছে যে কিছু কেক অর্ডার দিয়ে হবে। প্ল্যান নাম্বার 1 জলে ভেসে গেল। দিয়ে ও বুঝে গেছে যে কেক টেক কিছু অর্ডার করেছি। ঠিক আছে, গেল, প্ল্যানটাও ক্যান্সেল হলো, ওর প্ল্যানটাও। তা সকালবেলায় ভাবলাম যে ভালো কিছু রান্না করব। কিচ্ছু করা হয়নি, বিশ্বাস করো। আমি শুধু এই লুচি বানিয়েছিলাম আর তরকারি বানিয়েছিলাম একটা, যে দুপুরবেলায় একটুকু কষা মাংস করব। আর মাংস কষা থাকতো। শোনো কি হয়েছে, মেয়ে তো আমার অনেক ছোট, ও তো আর এসব বুঝবে না। ও উঠে গেছে সকালবেলায়, অনেক আগে উঠেছে, আর ঘুমোবোর একটুও ইচ্ছে নেই ওর। আর কারো কলেও যাচ্ছে না যে কারো কলে দিয়ে আমি কিছু কাজ ধাজ করি। আবার আমি চান করেছি সেই দিন 12টার সময়। পুজো কোথাও দিতে যেতে পারিনি। আর রান্নাও ঠিকঠাক করে যে রাতে কিছু করব। কি বলো না, মা হয়ে গেলে যে কত কিছু স্যাক্রিফাইস করতে হবে। এই তখন স্টার্টিং। ওই রাতের বেলায় আবার হলো যে হাজব্যান্ড বললো আমি তাহলে চিকেন নিয়ে আসছি। আমি বললাম ঠিক আছে নিয়ে আসো, দেখা যাক কতটা করতে পারি, কারণ এ তো আমাকে আর ছাড়ছে না, আর ওকে নিয়ে আমি কিচেনে ঢুকতে পারবো না। দিয়েও চিকেন নিয়ে এলো। চিকেনটা বানানো হয়েছে। এবার ভাবলাম যে লুচি বা রুটি করব কিছু। ও আর ছাড়ছে না। ঠিক আছে, ও বললো আচ্ছা ছেড়ে দাও, আমি বাইরে থেকে রুটি কিনে দিয়ে আসবো। আমরা ঠিক আছে। তুমি কটার সময় ফিরবে গো? ও বললো ঠিক আছে আমি 8টা অবধি চলে আসবো, কিছু কাজ টাজ আছে। আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, কিছু করা কাজ হবে, ঠিক আছে যাও, চলে আসবে তাড়াতাড়ি। বললো ঠিক আছে। আবার ও এসছে, আসতে 9টা বেজেছে। আবার ও তো ঘুমানোর সময় আমার প্রচুর। আবারও চিৎকার করছে। খুব ওকে আমি ঘুম পাড়ানোর চেষ্টা করেছি, কিন্তু ঘুমায়নি। ও তো বুঝে গেছে মা বাবার অ্যানিভার্সারি, ডিস্টার্ব না করলে হয়। এই করতে করতে প্রায় 10:30 বেজে গেছে আমাদের খেতে বেজে গেছে, তাও ঘুমোইনি। আর ও ঘুম পাড়ানোর চক্করে আমরা ভুলেই গিয়েছি যে আমাদের অ্যানিভার্সারি কেক রাখানো আছে, কেক কাটিং করব। কিছু না, তার পরের দিন আমার ভাই যাচ্ছে, বাড়িতে ফিরছে।
তখন মনে পড়ছে যে ও বাবা কেকটা রাখা ছিল, ওকে কেটে নিয়ে দিয়ে দিলাম, বললাম যে যা তুই নিয়ে যা, এটা আর খাওয়া হবে না কিছু না। কেক যখন কাটা হলো না, তো আমার মনটা খুব খারাপ হয়ে গিয়েছিলো। আমার ভাইকে বললাম যা তুই নিয়ে যা কেকটা, সবাই মিলে খেয়ে নিবি। আর কিছু আমার এত মনটা খারাপ হয়ে গিয়েছিলো। আর দিয়ে আমার হাজব্যান্ডকে কী গো কেকটা যে এনেছিলাম তুমি কি খেয়েছিলে, কেকটা কাট করেছিলে কি? ও বললো যা কুমল আমি ভুলে গিয়েছি। এবার ঠিক আছে, ভুলে তো গেলে, আজকের পর আমি আর কেক কাটবো না। ওর মন খুব খারাপ, ও ভাবছে যে ওর জন্য মানে আমি রেগে আছি যে ও কাটেনি বলে। কিন্তু এটাও মনেই করে না যে বাবুর শোয়নি, ও একটু সেদিন একটু বেশি করছিল, ন্যাকামি করছিল। দিয়ে বললো ঠিক আছে। আমি বললাম ঠিক আছে, আগের বছর থেকে আর কিছু করার দরকার নেই। আমি যা প্ল্যান করেছি, মানে এই প্ল্যান আর আমি সারা জীবন মনে রাখবো যে কিছুই করতে পারিনি। সেই জন্য বলি যত আমার ফ্রেন্ডে আছো সবাইকে, যে এখন যা করছো করে নাও, একটা ছানাপোনা চলে এলে তোমার জীবনটা যে আছে। এই যে দেখছো চুলগুলো আমি ভাবলাম কাটবো না, কি করতে আমি কেটে নিয়েছি, আর যা অবস্থা খারাপ হচ্ছে এই চুল কাটানোর পর থেকে, আর বলে বোঝাতে পারছি না। তোমরাই বুঝবে যখন তোমরা মা হবে। আবার এখন নিজেকে দেখারও তো সময় নেই যে আমার কেমন লাগছে দেখতে বলে। সো সবাইকে এটাই বলি, সবাই যখন মা হবে তখন বুঝবে। এখন যেটা আমি বুঝছি, বা কিন্তু এটা ভালো একটা এক্সপিরিয়েন্স করলাম, এমনি কোনো দিন করিনি যে অন্য কারোর জন্য আমি এই কেক কাটতে পারিনি। সো অনেক অনেক কিছু আছে এখন আরও দেখা। সো চলো টাটা বাই বাই।